গাইস এইবার লাগিয়ে দিলাম এই যে ফটকা মরিচ বলে এটাকে, ফটকা মরিচের গাছ। এই ফটকা মরিচ এবার অনেক দাম, মানে একটা মরিচ 10 টাকা পিস দেয় না, এই জন্য মরিচ গাছ লাগাইছি। এখন মরিচ গেছে, ফটকা মরিচ আসছে। এটাকে আমরা বলি ফটকা মরিচ, মানে আপনারা কি বলেন জানি না। এই যে ফটকা মরিচটা লাগাই দিছি, আস্তে আস্তে ভালোই, মানে অল্প কিছুদিনের মধ্যে। আগে অনেক ছাদ বাগান ছিল, ওই ছাদ বাগান এখন আর করি না, কিন্তু এখন আবার আস্তে আস্তে করতেছি। এই যে এবার আমার অনেক ভালোই লাগে, আর মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়। এই যে দেখেন আমার এই যে বেগুন গাছ, এই বেগুন গাছ, টমেটো গাছ ভিডিও করার জন্য রেখেছিলাম, কিন্তু টমেটোগুলো পড়ে যেতেছে। তো আজকে নিয়ে যাব টমেটো, মসুরি ডাল দিয়ে রান্না করে খাইতে আমার ভালোই লাগে। রোজারাই খাওয়া চেহারা অবস্থা একেবারে 12টা বাজে। আর লাউ শাক, একটু লাউ শাক মাঝে মধ্যে খাই নিয়ে। আর এটা আমার ফুল গাছ। এখানে এই যে নতুন লাগাইছি, সারা বছর যে টমেটোটা ধরে, এই টমেটোটা। এটা প্রায় সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। সব কিছুতে অনেক বরকত হইতেছে। তারপরে এই যে আমার টমেটো গাছগুলো, টমেটোগুলো পাকছে, টমেটো পড়ে যেতেছে। আজকে একদম সব টমেটো পায়রা নিয়ে যাব। এই যে টমেটো সব, এই যে টমেটো গাছ। এই টমেটো দিয়ে সালাদ রান্না করলে সালাদ খুব মজা হয়। এই যে ডাটা গাছে বিচি করছি, এগুলা পাকছে বিচিগুলা, এখন আবার নতুন করে লাগাবো। আর এই পাশের ছাদটা তো একদিনও দেখানো হলো না, একদিন দেখাবো। এই পাশের ছাদে অনেক ফুল গাছ আছে। ফুল গাছে আজকে পানি দেওয়া হয়নি, কিন্তু যেন ফুলগুলা জড়ে যেতেছে। এই যে টমেটো, ভিডিওটা আসেনি। এই যে টমেটো, কিছু কাঁচা কিছু পাকা। ওই যে টমেটো আজকে নিয়ে যাব, টমেটোগুলো আজকে নিয়ে যাব। নিয়ে রাতে পাবদা মাছ দিয়ে টমেটো রান্না করব, আর মসুরি ডাল দিয়ে টমেটো রান্না করব, একটু সালাদ করব, যেহেতু ভালোই টমেটো আছে। রোজা রাখার কারণে স্কিনের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে হচ্ছে বিদেশি মাছের পোনা, মাছ ফুটে গেছে। এখানে হচ্ছে এই যে ধনিয়া পাতা বললাম না। এই যে এখানে টমেটো ধরছে, এই যে টমেটো। সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য মানে স্কিন অনেক কালো আসতেছে। এইখানে অনেকগুলি ধনিয়া পাতা লাগাইছি। একটা পালং শাক হয়েছে ফাঁকি দিয়ে, এই যে পালং শাকটা হয়েছে। তারপর এখানে পাথরকুচি গাছ আছে, এই যে ধনিয়া পাতা বলছি না, এবার মাশাআল্লাহ অনেক ধনিয়া পাতা হয়েছে। এই যে ফুল গাছগুলি, এগুলা নিজে নিজে হয়েছে। আর মরিচ গাছের মরিচ আজকে অনেকগুলা নিয়ে গেছি। এই যে মরিচ গাছ, এটা আগে লাগিয়েছিলাম। এই যে মরিচগুলো খেতে অনেক মজা। তারপরে এখানেও এই যে ডাটার বিচি করছি, এই ডাটাগুলো অনেক মজা লাগে, বিচিগুলো অন্য কিছুতে লাগাবো, নতুন করে বিচি হবে। আবার এইখানেও আছে টমেটো গাছ, এই যে টমেটো সারা বছর ধরে। এই যে কচু গাছ, রমজান মাসটা এইভাবে থাকতে হবে, কারণ হচ্ছে যে রমজানে বাসায় বাইরেও যেতে পারি না, রেস্টুরেন্টও খেতে পারি না। যখন বাসায় খাওয়া দাওয়া করি তখন অনেক প্রচণ্ড ক্ষুধা থাকে। এই যে আমার মরিচ গাছ, ফুটকা মরিচ গাছ আছে, এটা মরিচ নিয়ে যাবো খাওয়ার জন্য। আর এই যে আর কি দেখাবো, এই হচ্ছে আশেপাশের লোকেশন।
এই যে লোকেশন, আমার বারান্দা তো একটা লাউ গাছের আগে আসছে। মাঝে মধ্যে লাউ শাক সিদ্ধ করে খাই, সিদ্ধ করি, পাটায় বাটি, তারপর রসুন দিয়ে সরিষা তেল দিয়ে ভাজি, সেই মজা লাগে। এই যে এখানে আমার আরেকটা ফুল গাছ, এই যে এখানে আরও দুইটা কচু গাছ, এই যে কচু গাছ, কচু গাছে আবার হয়, লতি হয়, লতি লতি গত বছর লতি কিনে নেই, এই যে কচু গাছে লতি খেয়েছি। আর এই কচুগুলোও খাইতে খুব মজা। কালকে হয়তো এই কচু দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচু সব নিজের হাতে লাগানো, সব কিছু খুব মজা। আর এই যে এখানে পুঁই শাকের বিচি পাকাইছি, এগুলো আবার অন্যটাতে মাটি দিয়ে এগুলো লাগাবো পুঁই শাক খাওয়ার জন্য। মানে আমার শাক কিনতেই হয় না, শাক নিজেই শাক মানে খেয়ে আরও শাক নষ্ট হয়, হয় সবুজ পাতা, পরে একদম মানে খয়েরি পাতা হয়ে যায় শুকাইতে শুকাইতে, এত পরিমাণ শাক হয়। এই তো সন্ধ্যা প্রায় হয়ে গেছে, এই সন্ধ্যা প্রায় হয়ে গেছে। এটাতে ওই টমেটো হয়েছে, এই যে টমেটো, এই যে ওই রে টমেটোটা, ক্যামেরা যে কেমনি ধরি, এই যে টমেটো এখানে 4টা হয়েছে, আরও 2টা ছোট ছোট টমেটো, আবার ফুল আসতেছে, ওইটা আরেকটা টমেটো গাছ। মানে এরপরে শুধু মানে টমেটো যদি গত বছর বেশি থাকে শীতের মধ্যে, তাহলে অনেক টমেটো গাছ লাগবে, কারণ টমেটো গাছে বরকত আছে। এই যে টমেটো, টমেটো। হ্যাঁ, আর এইগুলাতে মাছগুলো দেখাইতে পারতেছি না, মানে সময় যে কোন দিক দিয়ে যায় টের পাই না। সকাল হইলে দুপুর হয়, দুপুর হইলে রাত হয়। আগে 2 দিন আর এখনের মানে এখনকার 2 দিন আর এর আগের একদিন সমান, এখন টাইম পাওয়া যায় না। দিন রাত আমার কাছে মনে হয় যেন ছোট হয়ে গেছে, রাতে ঘুমাইতে পারি না মন মতো। এই যে রাতে শুয়েছি, এই যে মনে হয় যে এখনই আজান দিয়ে দিচ্ছে, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিচ্ছে, এরকম। আমার অনেক ভালো লাগতেছে। এই যে আমার ফুটকা মরিচ গো, এই দাম মরিচ যে দাম।